দিবা না আখিরাত দিবা? তুমি আমার দুনিয়া দিবা না আখিরাত দিবা? বলে হযরত আমার কাছে তো আখিরাত নাই, আমি দুনিয়ায় দিব, বাদশা দুনিয়ায় দিব। তো তিনি বললেন আমি তো দুনিয়া বানানোর কাছ থেকেও চাই না। কি বলছে বলেন? বুঝে না সব। আমি দুনিয়া বানানোর কাছ থেকেও চাই না, তোমার কাছ থেকে নিব কি? বারহাল আমি আমার কোন আশায় আমি আমার রবকে ডাকছি, আমার রবটার পায় সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের জিকির হয়ে যায় আশাহীন, আমাদের জিকির হয়ে যায় ভালোবাসা মুক্ত, আমাদের জিকির ভালোবাসায় হয় না, আমাদের জিকির আশা ভরা হয় না। 3 নাম্বার ফাযকুরুনি বিল খাউফ, আমাকে তুমি ভয়ে ভয়ে ডাকো। আযকুরুকুম বিল আমান, আমি তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। তুমি আমাকে ভালোবেসে ডাকবা, আমি তোমাকে কুরব দিয়ে দিব। তুমি আমাকে আশা ডাকবা, আমি তোমার সমস্ত আশা ভরে দেব। আর তুমি আমাকে ভয়ে ভয়ে ডাকবা, আমি না নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, শুধু এক এসকাল, এক অভিযোগ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তাহীনতার চাদর আমরাই টুকরো করে দিয়েছি। বুঝেন নাই কিছু? বলেন আমরা নিরাপত্তার চাদর কি করছি বলেন? আমরাই টুকরো করছি। লোকমান সাহেব, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তার চাদর আমরাই খান করছি। এটা বুঝে দেখো কিটা জি কিটা কিসের উপরে জি? আমরাই আমাদের নিরাপত্তার চাদর টুকরো করে ফেলছি। বুঝেন নাই কথা? জানালার খিড়কি আমরা ভেঙে ফেলেছি, আমাদের জানালার দরজা আমরা ভেঙে ফেলছি। এই জন্য এখান দিয়ে সাপ ডুববে, এখান দিয়ে বেজি ডুববে। আমরা আমাদের নিরাপত্তার চাদর আমরাই টুকরো করছি। বুঝেন নাই কথা? গুনাহ নিরাপত্তাকে খান করে দেয়, জিকির নিরাপত্তার চাদর দিয়ে মানুষকে ঢেকে দেয়। কি বলছি বলেন? গুনাহ কি করে? নিরাপত্তাকে টুকরো করে দেয়। গুনাহ নিরাপত্তাকে টুকরো করে দেয়। গুনাহ কি করে জানেন? এক বিছানায় থাকে মিয়া বিবি, গুনার কারণে দুজন চিরতরে পৃথক হয়ে যায়। গুনাহ মানুষকে কি করে? ভিন্ন করে দেয়, টুকরো করে দেয়। আমরা টুকরো হয়েছি গুনাহের কারণে। আমরা টুকরো হয়েছি কিসের কারণে বলেন? জিকির মানুষকে এক করে দেয়। আপনি বাংলাদেশে, আরেক মানুষ অস্ট্রেলিয়া, আপনি এখানে জিকির শুরু করে দিয়েছেন, তার কলিজা রব বেকারিম আপনার ভালোবাসা ঢেলে দিয়েছে। জিকির মুসাত্তাতকে একসাথ করে দেয়, আর গুনাহ একসাথকে ভিন্ন করে দেয়। জিকির ভিন্নকে এক করে দেয়। বলেন কি বলছি? আবার বলেন, জিকির ভিন্নকে কি করে দেয় বলেন? এক করে দেয়। আর গুনাহ আল্লাহ, গুনাহ হার গুনাহ আগুন। বলেন হার গুনাহ কি? কয়টা আগুন লাগলে আপনারা এখানে বসে থাকবেন? ম্যাচের কয়টা কাঠি মারলে বসে থাকবেন? একটা লাগলে বসে থাকবেন? শুধু একটা ম্যাচ ওখানে ফেলে দিছে, ওই মাথার মানুষটা কি বসে থাকবেন না দৌড় দিবেন? কেন? আগুন। বলেন কি? এগুলো কি জ্বলতেছে? জি না, এগুলো নূর, এগুলো আলো। এটা আলো। বলেন এটা কি? আবার বলেন এটা কি? আলো। আলো না থাকলে বসবেন এখানে? তাহলে বোঝা গেছে আলো না থাকলে বসে না, আর আগুন জ্বালালে বসে না। জিকির হলো নূর, আর গুনাহ হলো নার। বুঝে না? কি বুঝছেন? জিকির কি? আবার বলেন জিকির কি? নূর না হলে এখানে থাকবেন? নূর না হলে এখানে কে বসবেন? তাহলে জিকির কি? নূর। আর আগুন লাগাই দিলে ভাগবেন কি লিগা? আগুন। আগুনে শুধুই জ্বালায়া দেয়, আর নূরে শুধুই আলোকিত করে। আগুনে শুধু কি করে? জ্বালায়া দেয়, খান করে দেয়। আর নূরে কি করে? আলোকিত করে। এজন্য আল ইসলাম নূর, এজন্য আল ইলম নূর, এজন্য আল যিকরু নূর। নূরুন লিকলবি, নূরুন লিওয়াজহিহি, নূরুন লিকলবিহি, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, নূরুন ফি জান্নাতিহি। কি বল? জিকির নূর। বলেন গুনাহ না। গুনাহ কি? আল্লাহ আমার তাসবিহ জানি আছেন। আচ্ছা আল্লাহ, এটা হলো নূর, এটা হলো না।
কখন বলবো টের পায় না, আগাগোড়া কেউ এদিকে কেউ এদিকে। এটা কি বলেন? এবার শুনেন, নারে কিছু উপকারিতা আছে, নারে কিছু উপকারিতা আছে। আগুন না হলে ভাত রাঁধবে কিভাবে? আগুন না হলে চা খাবেন কিভাবে? নারে কিছু কি আছে বলেন? মেনি মেনি বেনিফিটস ইন দ্য নার, ইন দ্য ফায়ার। হাজারো উপকারিতা আছে, বলেন কি আছে? হাজারো উপকারিতা আছে, লেকিন ক্ষতি কোটি কোটি আছে। বুঝে না কথা? বলেন হাজার হাজার উপকারিতা আছে, বলেন ক্ষতি কোটি কোটি আছে। এবার বলেন নূর, বলেন নূর, কোনো ক্ষতি নাই, শুধুই উপকার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অঙ্ক, অঙ্ক একটা বিদ্যা, হাজার হাজার ফায়দা আছে, কোটি কোটি ক্ষতি আছে। বুঝুন না কি হাজার হাজার ফায়দা? কি 2 + 2 4, সুন্দর ফায়দা। 4 রুটি হয়ে গেছে, 4 টাকা হয়ে গেছে, হয়েছে না? হয়েছে না? বলেন না। লেকিন রাস্তায় রাস্তায় 40 ব্যাগ সিমেন্ট যোগ 40 ব্যাগ সিমেন্ট সমান সমান 200 ব্যাগ সিমেন্ট। এবার ক্ষতি হয়েছে কত মানুষের? 16 কোটি মানুষের। তাহলে অঙ্কের উপকারিতা আছে, কি আছে বলেন? ক্ষতি আসেনি? এরকম হিসাব বিজ্ঞানের ক্ষতি আসেনি? জোরে কয় না। ক্ষতি আছে কিনা বলেন? পৃথিবীর সমস্ত ব্যবসা, পৃথিবীর সমস্ত লাইনে, পৃথিবীর সমস্ত শিক্ষায়, পৃথিবীর সমস্ত ইজমে, পৃথিবীর সমস্ত মতাদর্শে উপকারও আছে লাখ লাখ, ক্ষতি আছে কোটি কোটি। একমাত্র শিক্ষা ব্যবস্থা কোরআন, কোনো ক্ষতি নেই। সুবহানাল্লাহ বলে না। পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা আগুনের মতো। কোন আগুন বলি নাই, আগুনের মতো বলছি, তাহলে কালকে আবার ধরবো আগুন বলেন কেমন? বলেন আগুনের মতো। কোন উপকার আছে না নাই? কত উপকার? হাজার হাজার। ক্ষতি আছে না নাই? চকবাজারে আগুনে ক্ষতি হয়েছে নি? এই চকবাজারের জীবনে আগুন ছাড়া ভাত আনছে নি, আগুন দিয়ে চলছে নি 40 বছর হায়াত, এখন মরে গেল কাজ। তাহলে বোঝা গেছে আগুনে কি আছে? উপকারও আছে, ক্ষতিও আছে। ঠিক আছে তো কথা? এবার এর বিপরীতে নূর, এর বিপরীতে কি? আচ্ছা, সূর্যের আলো দেয় না আগুন দেয়? বলে আগুন দেয় না আলো দেয়? এবার সূর্যের আলো আলো ঘর পড়ছে কয়টা? কিন্তু এরা আগুন না আলো? এই জন্য আয-যিকরু নূর, জিকির হলো নূর। আল কোরআন নূর, কোরআন হলো নূর। আল ইলমু নূর, ইলম হলো নূর। আল ইসলাম নূর, এটা হলো ইসলাম হলো নূর। নূর ছাড়া কিছুই হয় না। আলোর মধ্যে উপকারও আছে, ক্ষতিও আছে, নূরের মধ্যে কোনো ক্ষতি না। কি এটা? আরেকটা শব্দ আছে আমাদের পরিচিত শব্দ, নূর একটা শব্দ পাইলাম, নার একটা শব্দ পাইলাম, আমাদের আরেকটা পরিচিত শব্দ আছে, বলবো? বলেন নূর, নার, নারী। কয়টা শব্দ? একটা কি? আবার বলেন নূর, আরেকটা বলেন, আরেকটা বলেন। এবার নূরের মধ্যে উপকারিতা আসেনি? ক্ষতি আসেনি? এবার নারের মধ্যে উপকারিতা আছে, ক্ষতি আসেনি? এবার নারীর মধ্যে উপকারিতা আছে, আছে না? ক্ষতি আসেনি? দেখছেন না শব্দ নির্ণয় করতে রব্বে কারীম কিভাবে কিভাবে সুন্দর শব্দ নির্ণয় করছে। কি কি? শুধুই উপকার, শুধুই উপকার। আর নার আরে উপকার হাজার হাজার, ক্ষতি লাখ লাখ। উপকার কি? ক্ষতি। এবার নারী, উপকার হলো মা, উপকার হলো মা, উপকার হলো বিবি, উপকার হলো নানি, উপকার হলো দাদি, উপকার হলো বোন, উপকার হলো খালা, উপকার হলো ফুফি। যদি নারী না হয়তো মা হয়তো কোত্থেকে, নারী না হলে বোন হইতো কোত্থেকে, নারী না হলে খালা আর ফুফি হইতো কোত্থেকে? তাহলে উপকার মা, উপকার বোন, উপকার নানি, উপকার দাদি, উপকার খালা, উপকার ফুফি। সুবহানাল্লাহ। এবার অপকার কি কি বলেন তো একটু? হ্যাঁ,
বলেন না একটু, লাগেছেন দুধে দোয়া আলতা সব কি পরকিয়া বলেন, আবার বলেন। এবার আরেকজনের বিবি, এটা কি নারী রয়েছে না না রয়েছে? আমার মা নূর, সুবহানাল্লাহ বলেন। আমার মা কি নূর, আমার বিবি কি নূর, হুরুন আলা হুর। আমার বিবি শুধু নূর না, হুরুন আলা হুর। কিসে নুরুন আলা নূর? এটা হুরুন আলা হুর। এটা শুধু নুরুন আলা নূর না, এটা হুরুন আলা হুর। এটা তো হুরের উপরে হুর। ফতোয়ায়ে শামী কিতাবুন নিকাহ, এটার মধ্যে হাদিস লিখছে আজীব। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা নিসাউদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দুনিয়ার বিবিরা কেমন হবে? জান্নাতের দুনিয়ার বিবিরা কেমন হবে? রাসূল বললেন, ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে সুন্দরী হবে। হুরদের চেয়েও কি সুন্দরী হবে? দুনিয়ার বিবি হুরের চেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, দুনিয়ার বিবি, দুনিয়ার হালাল বিবি, দুনিয়ার বৈধ বিবি হুরের চেয়েও সুন্দরী। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন দুনিয়ার বিবি হুরের চেয়ে সুন্দরী হবে? তা আল্লাহর নবী বলেন, লিআন্নাহুন্না ইউসাল্লিন, এরা নামাজ পড়েছে। এই হুরগুলো কোনোদিন নামাজ পড়ছে? না। জোরে পড়ে না। হুর নামাজ পড়ছে? জি না। পিছনেও পড়ে না, সামনেও পড়তো না, বেনামাজ। কি বলেন? হুরগুলো কি বলেন? বেনামাজ, নামাজ পড়ে না। হুর নামাজ পড়ে না, জীবনে নামাজ পড়ে নাই, সামনেও পড়বে না। কি আশ্চর্য কথা শুনলেন? হুর বলে বেনামাজ, তো বেনামাজিরা খুশি হয়ে যাবে। আর হুররা জান্নাতে আছে, জান্নাতে নামাজ আছে? ও এত কোনো হোক। এই জন্য কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। ফেরেশতা জান্নাতে আছে, ফেরেশতা তো এখানে আছে। ফেরেশতা জান্নাতে যাবে না, হ্যাঁ যাবে, আমলের বিনিময়ে নয়, আমাদের খাদেম হিসেবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জান্নাতে যাবে জাযাম বিমা কানু ইয়ামালুন, না ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা। ওরা যাবে আমাদের খাদেম হয়ে। আগে যাবে ইস্তেকবালের জন্য, আর এখন যাইতেছে রাজমিস্ত্রি হইয়া। সুবহানাল্লাহ বলেন। এখন কি করতেছে বলেন? কেউ রাজমিস্ত্রি, কেউ টাইলস মিস্ত্রি, কেউ স্বর্ণ মিস্ত্রি, কেউ জওহরঘর, কেউ হীরাঘর, কেউ মালিক, কেউ পানি দেয়, কেউ কি করে বলেন? পানি দেয়। ওরা হলো খাদেম। সুবহানাল্লাহ বলেন। ওরা শুধু বলবে, খাবেন, নিবেন, আর কিছু লাগবে? ইউ নিড টু এনিথিং স্যার? আর কিছু দিব? শুধু এক বাক্য, স্যার আর কিছু লাগবে? সুবহানাল্লাহ বলবেন। ওরা শুধু একটাই বলবে, আর কিছু, আর কিছু, আর লাগবে? আমরা কি বলবো? আরে যাও, ডিস্টার্ব করো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার কাবীরা। স্বয়ং রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, কোটি কোটি ফেরেশতা রব্বে কারীম জান্নাতে রেখে দিয়েছেন। অহুম ইয়ামালুন, এরা কাজ করে। এরা কি করে বলেন? টাইলসের ফেরেশতা টাইলস নিয়ে বসে আছে, স্বর্ণের টাইলস। কাঠের ফেরেশতা স্বর্ণের কাঠ, আবার কাঠ কি স্বর্ণের চেয়ার। মিস্ত্রি নিয়ে বসে আছে। ফুলের ফেরেশতা ফুল নিয়ে বসে আছে। গাছের ফেরেশতা বীজ নিয়ে বসে আছে। ওরা ওখানে অপেক্ষা করছে, বান্দা যখনই কিছু পাঠায় তখনই ওরা কাজ করে। এখান থেকে পাঠাইতে দেরি, ওখানে কাজ শুরু করতে দেরি নেই। আমার পীর মুর্শিদ হযরত নানুপুর রহমতুল্লাহ বলছেন, একজন মানুষ 10 জন মিস্ত্রি রাখছে। 10 জন কি মিস্ত্রি? 10 জন মিস্ত্রি রেখে বলছে, তোমরা আমার এই বিল্ডিংটা করে দিবা, কাজ করো। ওরা এসে দেখলো, কয় সদাগর সাহেব বালি কোথায়? কয় এই যে বালি। সিমেন্ট কোথায়? কয় সিমেন্ট আসবে, এখনো আসে না, তোমরা থাকো। সারাদিন চলে গেল, সিমেন্ট আসে নাই। সারাদিন চলে গেল, সিমেন্ট কি আসে নাই। ওটা আবার বক্তব্য আমরা ফাঁকা করি না। বিকেল বেলা ওরা চলে গেল, বলতেছে আজকের হাজিরা কিন্তু দিতে হবে, আমরা কাজ করতে পারি না, হাজিরা কিন্তু দিতে হবে। কালকে সিমেন্ট আনা রাখবেন। আচ্ছা যাও, আসবে। আগামীকাল তো সিমেন্ট আসলো না, ওরা কাজ করছে, ওরা কাজ করে নাই, আসছে সিমেন্ট আসে নাই। পরের দিনও সিমেন্ট আসে নাই, ওরা আসছে কাজ করে নাই। বিল হয়ে গেছে 3 দিনের।
10 জন মিস্ত্রি 3 দিনের বেকার বিল নিয়ে গেছে, মানুষ আপনাকে কি বলবে? বেকুব, পাগল। সিমেন্ট ছাড়া মিস্ত্রি আনলি কা? কি কে বোকান? কি বলবে? পাগল। তো 10 জন মানুষ যদি আপনি বেকার খাটাবার কারণে আপনি যদি পাগল হন, আমার হুজুর বলতেন তুমি যে কোটি কোটি ফেরেশতারে বেকার রাখছো, তুমি কত নম্বরে পাগল? বুঝেন নাই? ফেরেশতা কয় মিনিট কাজ করে, কয় ঘন্টা ডিউটি করে? আপনি বালেগ হওয়া থেকে বালেগ হওয়ার আনে আউয়াল প্রথম মুহূর্ত থেকে আপনার নিঃশ্বাস বের হওয়া পর্যন্ত কোটি কোটি ফেরেশতা আপনার জন্য কাজরত আছে। এখন ইদা তারাকা সাহিবুহু আমালা, যখন যার জন্য নিয়োজিত ফেরেশতা সে যখন কি করে? আমল ছেড়ে দেয়, অন্য কিছুতে লিপ্ত থাকে, হয় মুবাহে লিপ্ত অথবা গুনাহে লিপ্ত। মুবাহে লিপ্ত হলে নেকি উঠে না? বলেন মুবাহে লিপ্ত হলে কি উঠে না? যেমন ধরেন মুবাহ, আমরে মুবাহ। ফেসবুকে আমার ওয়াজ শুনতেছেন, এটা আমরে মুবাহ। এটা কি? আমরে মুবাহ। যেমন ধরেন ছবি দেখা ছাড়া পত্রিকা পড়তেছেন, এটা আমরে মুবাহ, জায়েজ বিষয়। চায়ের দোকানে বসে বসে চা খাইতেছেন, এটা আমরে মুবাহ, জায়েজ বিষয়। জায়েজ বিষয়তে নেকি লেখে না? বলেন কি লিখছি? বলেন জায়েজ বিষয়তে কি লেখে না? বলেন জায়েজ বিষয়ে কি লেখে না? নেকি লেখে না, গুনাহও লেখে না। জায়েজ বিষয়ে নেকিও লেখে না, গুনাহও লেখে না। এই সময় চুপ করে থাকে, চুপ করে থাকে। আপনি যখন আমল ছেড়ে দেন, হয় জায়েজ বিষয়ে লিপ্ত আছেন অথবা গুনাহে লিপ্ত আছেন। গুনাহে লিপ্ত হলে তো লেখার প্রশ্নই আসে না। জায়েজ বিষয়ে লিপ্ত ফেরেশতা লেখে না। আপনি যখন কোনো মুস্তাহাব, নফল, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ লিপ্ত হন, লিপ্ত হতে দেরি, ফেরেশতা কাজ করতে দেরি হবে না। এই কাজের সিস্টেমটা কি? ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। কোন কিতাব? আল ওয়াবিলুস সাইয়্যিব। বান্দা যখনই কোনো আমল করে, আমি বললাম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে এটা আসমানে উঠে যায়। আর শাজিমে উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এর মধ্যে নাম্বার বসিয়ে দেন। কি দেন? বলেন নাম্বার বসান। এবার নাম্বার ফর্দটা সৌদা ফেরেশতাদের হাতে চলে যায় জান্নাতে। জান্নাতের ফেরেশতারা ওই ফর্দটা দেখা এটার জন্য বরাদ্দ যেটা আছে এই পরিমাণ নিয়ামত বানিয়ে ফেলেন। এত্তুর করতে কতক্ষণ লাগে? বান্দা বলতে যতক্ষণ লাগে। আচ্ছা এবার বলুন তো দেখি, এবার বলুন তো দেখি, আমরা আমাদের ফেরেশতাদেরকে বেকার খাটিয়েছি কতক্ষণ? হ্যাঁ, কত বছর বেকার খাটাইছি হিসাব করলে? এই জন্যই ফেরেশতা যেন বেকার না থাকে। আমার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদার বাইরে রব্বে কারীম 24 ঘন্টার জিন্দেগির আমল দিয়েছেন 3টা। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টার জিন্দেগির আমল কয়টা? বলেন 1 নাম্বার ঈমানের হালতে থাকা। বলেন আবার বলেন ঈমানের হালতে থাকা। 2 নাম্বার জিকিরের হালতে থাকা। 3 নাম্বার গুনাহ মুক্ত থাকা। সুবহানাল্লাহ। কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার ঈমানের হালতে থাকা, 2 নাম্বার জিকিরের হালতে থাকা, 3 নাম্বার গুনাহ মুক্ত থাকা। এবার প্রশ্ন, হুজুর আমার পক্ষে কিভাবে সম্ভব? আমি চাকরি করছি তো জিকির করব কিভাবে? আমি এখন ডিউটি করছি তো জিকির করব কিভাবে? আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া বলেন, কোন মানুষ রাস্তায় বের হয়েছে, ঠিক এমন সময় ভিড় নারী তার চোখের সামনে পড়ছে, সে এই সময় চোখটাকে নিচু করে ফেলেছে, এটা তার চোখের জিকির। বলেন এটা তার কিসের জিকির? বলেন এটা তার চোখের জিকির। এবার গান কানে আসছে, সে কানকে হেফাজত করছে, এটা তার কানের জিকির। হাতে হারাম ধরার মৌকা আসছে, হারাম থেকে বেঁচে গেছে, এটা হাতের জিকির। পায়ে হারাম চলা থেকে বেঁচে গেছে, এটা পায়ের জিকির। এটা কি জিকির? বলেন এটা পায়ের জিকির। তাহলে এভাবে জিকির সম্ভব না অসম্ভব? এখন কি জিকির বেশি হবে না অল্প হবে? এটা হার হালতে জিকির হবে কিনা? বলে এটা হয়েছে হার হালতে জিকির। এটা হলো কি? বলেন হার হালতে জিকিরের হালতে থাকা। বলেন হার হালতে জিকিরের হালতে কি করা? ফেরেশতা আপনার জন্য নিয়ামত বানিয়ে, খেয়াল করেন, আপনার জন্য নিয়ামত বানিয়ে ওই নিয়ামতের গায়ে নেম প্লেট লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি লাগিয়ে দিবে? বলেন একটা প্লেট লিখে দিবে। আরে ভাই ওটা কেমন, ওটা তেমন, আমি বোঝাবার জন্য বলছি। লিখে দিবে 2000,
21 সালের 25শে নভেম্বর মাগরিব বাদ তাসবিহের পুরস্কার এই গাছ। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতের পুরস্কার এই গাছ। মাগরিবের সূরা ফাতিহার পুরস্কার এই গাছ। মাগরিবের আলহামদুল আলিফের পুরস্কার এটা, হার পুরস্কার এটা। এইভাবে প্রতিটা নিয়ামতের গায়ে কোন ইবাদতের পুরস্কার এটা রব্বে কারীম লিখে দিবেন। বলবেন হুজুর কেন? 2 কারণে। এক কারণ, প্রথম কারণ, সাধারণভাবে আমাদের দেশে যদি পুরস্কার দেয়, কাউকে পুরস্কৃত করে, পুরস্কারের ক্রেস্টের গায়ে, পুরস্কারের গায়ে তার কৃতিত্ব লেখা থাকে, থাকে না? ইনি প্রথম স্থান অধিকার করার 30 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করার তাকে ক্রেস্ট প্রদান করা হলো। তাহলে এটা না লিখলে ওই ক্রেস্টের কি 2 আনা দাম আছে না? কি এটা না লিখলে ওই ক্রেস্ট কার না কার? কি লিখে দিল? তাহলে বোঝা গেছে ক্রেস্টের গায়ে কি লেখা থাকে? নাম লেখা থাকে, কৃতিত্ব লেখা থাকে। জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে কৃতিত্ব লেখা থাকবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আমার প্রতিটা নিয়ামতের নিশানা দেখাবো, দেখে দেখে তুমি চিনবা। ফাতারিফুনাহা, তুমি দেখে দেখে চিনবা। এ হলো এক কারণ। 2 নম্বর কারণ, গায়ে কেন লেখা থাকবে? শুধুই যেন বান্দা এটা দেখে একদিকে খুশি হবে, একবার সুবহানাল্লাহ এত বড় নিয়ামত পেয়ে গেলাম, অন্যদিকে আফসোস করবে, হ্যাঁ আরো যদি বেশি বলতাম। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা ওই সময়ের জন্য আফসোস করবে যে সময় জিকির ছাড়া চলে গেছে। যে সময় জিকির ছাড়া কি চলে গেছে? তাহলে এবার বলুন তো দেখি, জিকির ছাড়া চলে গেছে, জিকিরের পুরস্কার কি পাইলাম? গাছ। জিকিরের পুরস্কার কি পেলাম? হুর। জান্নাতের কোটি কোটি পুরস্কার। এবার যে সময় জিকির ছাড়া চলে গেছে, এর জন্য কি পরিমাণ আফসোস হবে? এবার কি আফসোস হবে? এই আফসোস হার জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে। এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চাহারানপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন, জিকির একমাত্র ইবাদত যেটার কোনো কাজা নাই। বলেন কি নাই? বলেন জিকির ইবাদতের কি নাই? বলেন। আর আরেকটা ইবাদত আছে যেটার কাজা নাই, পর্দার কাজা নাই। বলেন পর্দার কি নাই? কাজা নাই। পর্দার কাজা নাই কেন? আজকে বেপর্দা বাজারে গেছে, কালকে গিয়ে আবার উঠে সে বলবে কালকে যে বেপর্দা বাজারে গেছিলাম, আজকে ভুল হয়ে গেছে, আজকে আবার পর্দা করে বাজারে যাই। হ্যাঁ, তাহলে বোঝা গেছে পর্দার কি নাই। বাকি পর্দার আছে 2টা, সাজা অথবা মাগফিরাত। সাজা অথবা কি? পর্দার জন্য আল্লাহ হয়তো মাফ করে দিবে, অথবা কি দিবে? সাজা দিবে। লেকিন জিকিরের কাজা নাই। জিকিরের কি নাই? কেন জিকিরের কাজা নাই? যেমন ধরেন মাগরিবের পরে আওরাদে মাসনুনা, মাগরিবের পরে সুন্নত গুলো আমি পড়লাম না, এখন এগুলো আমি কখন আদায় করব? এগুলো আমি কখন আদায় করবো? 10টার সময়। তো 10টার সময় না কিছু জিকির আছে, বুঝেন নাই? এসার পরে তাসবিহগুলো আমি পড়লাম না, এগুলো পড়বো আমি 11টার সময়। তো 11টার পরে জিকির যাবে কোথায়? কাজা কাকে বলে? এই জায়গাতে আদা নাই, আগেরটা আদায় করা হয়েছে, তো এটা কাজা। তো এখানে তো আদা হার মুহূর্তে জিকির আছে। তো আপনি আগেরটা যদি এখানে করেন, এখানেরটা কখন করবেন? বুঝতে পারতেছি? হ্যাঁ, আগেরটা যদি এখানে করেন, এখানেরটা কখন করবেন? তাহলে জিকিরের কি নাই? বলেন। তবে পর্দার কি আছে? কাজা নাই। কি আছে? 2টো আছে। কি কি? হয় সাজা অথবা কি মা। লেকিন জিকিরের আর সাজা নাই। বলে নফল ছাড়া সাজা নাই, নফল ছাড়া কি দেয়? এবার মাফও নাই। বুঝলেন? সাজাও নাই। সাজা নাই কি লেগা? নফল ছাড়ছি, সাজা নাই। মাফ নাই কি লেগা? গুনাহ নাই, মাফ নাই। বুঝলেন নাই কথা? সাজা নাই কি লেগা? আরে গুনাহ হয়েছে, সাজা দিত। আমি জিকির ছাড়ছি, গুনাহ হয় নাই, এজন্য সাজা নাই। এবার মাফ নাই কি লেগা? গুনাহ হয় নাই, এজন্য কি নাই? তবে একটা আছে হাসরাত। কি আছে? আফসোস। এটাকে বলছে
লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যে সময় চলে গেছে এটার হাসরত জান্নাতেও যাবে না। শুধু বলবে হায় আরো যদি করতাম। কি বলবে বলেন? হায় যদি ফেসবুকে না ঢুকতাম। বলেন বলেন না। হ্যাঁ যদি ফেসবুকে না ঢুকতাম। হ্যাঁ হ্যাঁ যদি মোবাইলের সময় না দিতাম। হ্যাঁ যদি পত্রিকাতে সময় না দিতাম। বলেন হ্যাঁ যদি পত্রিকাতে সময় না দিতাম। আমি গত কয় বছরের পত্রিকা পড়ছি আমার মনে নেই, মনে নেই। আলহামদুলিল্লাহ ফেসবুক আমি জীবনে ঢুকি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হয় সুবহানাল্লাহ। বারহাল ওমা উবারু নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসু। বারহাল জিকিরের কি নাই বলেন? কাজা নাই। কি আছে? হাসরত। বুঝানো যায় না, বুঝাইতে তো পারতেছি না। কি আছে? এজন্য মেরে ভাইও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে হয়ে গেল 500 বার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আশা করি এই মানুষটাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন বেশি বেশি জিকির করনে ওয়ালা বানায়া। সুবহানাল্লাহ। কি এভাবে যদি কেউ করে তা 5 নামাজে হয়ে যাবে 500 বার। ঘুমাবার সময় করবে 100 বার, হয়ে যাবে 600 বার। এভাবে 600 বার জবানে হবে 600 বার, এখানে উঠে যাবে 6000 বার। 6000 দিনার। পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার। কুয়েতি মুদ্রা পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা। 6000 দিনার যদি পৃথিবীতে কেউ ডেইলি একদিনে জমা করে 6000 দিনার, এই মানুষটার বড় লোক না ছোট লোক? কিরকম বড় লোক? যদি 40 বছর এক টানা ডেইলি 6000 দিনার করে জমা করে, বলেন না অনেক কইতে পারেন না? অনেক। কত অনেক? ডেইলি 6000 দিনার করে জমা করছে, এই লোক কত বড় লোক? সবাই বলেন না অনেক বড় লোক। আবার কোন না অনেক বড় লোক। আচ্ছা অনেক কোন? অনেক। আচ্ছা ডেইলি যদি 6000 তাসবিহ জমা করে এবার কি? কত হবে এবার? 6000 দিনার वाला, 6000 রিয়াল वाला, 6000 ডলার वाला, 6000 টাকা वाला, ডেইলি 6000 টাকা। অনেক বড় লোক না ছোট বড় লোক? এবার ডেইলি 6000 তাসবিহ। হযরত মাওলানা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার দিল্লিতে কোথাও মাহফিলে গেলেন। तो एक लोग ऐसा बोले हजरत ये हमारे यहाँ के एक सेठ है, सेठ है, এটা আমাদের এখানকার একটা সেট। हजरत बोले যে सेठ है इसका मतलब बहुत बड़ा माल वाला है। हजरत बोले उनको कह देना कि हमारे यहाँ के एक पीर है वो असठ है। তো আমাদের এখানে একটা বুড়া আছে, হে হলো সেট না, সেটের সুপারলেটিভ ডিগ্রি আসট। বুঝেন নাই? ছাত্ররা তো বুঝার কথা। সে হলো সেটের এসমে তাবজিল আসট, আরো বড় সেট, আরো বড় সেট। আমাদের এখানে একটা সেট আছে। কি আছে বলেন? সেট আছে। অর্থ কি? অনেক মালওয়ালা। যাই বলবা আমাদের একটা পীর আছে, পীর মানে বুড়া। আমাদের এখানে একটা পীর আছে, সে হলো আসট, আরো বড় সেট। तो माने माने इसका मतलब क्या है? इसका मतलब ये है उनके यहाँ इधर की है और मेरे यहाँ सुभान अल्लाह एक है, एक सुभान अल्लाह आसमान से जमीन। তার জীবনের সমস্ত ইনকাম ঢেলে দিলে, সব টাকা ঢেলে দিলে এক রুমের ছাদ আর জমিন হবে না। তার জীবনের সমস্ত ডলার ঢেলে দিলে 10 ফিট 12 ফিটের এক রুম ভরবে না। আর আমার একবার সুবহানাল্লাহ জমিন থেকে আসমান ভরে যাবে। সুবহানাল্লাহ। वो सेठ है, मैं असठ हूं। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি ভাই তাইলে এবার বলেন কতবার পড়া উচিত?
সুবহানাল্লাহ কতবার এমনি কতবার পড়া দরকার? কমপক্ষে ডেইলি 600 বার ইনশাআল্লাহ। এইভাবে 600 বার, সকালে 100, দুপুরে 100, আসরে 100, মাগরিবে 100, ঘুমাবার সময় যদি এভাবে করেন, আমার লাগে 3.5 মিনিট। আমাদের আমাদের ফরিদাবাদের হযরতের লাগবে 6 মিনিট, এই মাদ্রাসার শেখুল হিসেবে লাগবে 5 মিনিট, আমার লাগে 4 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট। আপনারা এক্সপার্ট, যে আপনারা এক্সপার্ট, এই জন্যই তো আপনাদের সুন্নত আমাদের আগে শেষ হয়। ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না, আপনাদের সুন্নত আগে শেষ হয়। জোরে বলেন না। শুধু আল্লাহ বাধ্য করে দিছে না, আমাদের আগে সালাম ফিরে আপনারা তো কোনো যেতেন না। ফজরে ফরজে আমাদের আগে সালাম ফিরে আপনারা কোথায় যেতেন? হুজুর এতক্ষণ লাভ পারতাম না, আপনি থাকেন। আপনারা যে বেশি এক্সপার্ট, এর লেগে আপনাদেরটা কি হয়, আপনাদেরটা আগে শেষ হয়, আর আমরা একটু কম পারি, তো এর লেগে আমাদেরটা কি সময় লাগে। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 500 বার বলেন না ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কিভাবে পড়বো? এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটা হরফ আছে, এই হরফটাকে হা বলেন, হা বলেন, হা। মাদ্রাসা ছাত্র বলবেন না, হা হা, আগে বলতেন হা, এখন বলবেন হা হা, হা জবর হা। এখন হাত দেন, হাত দেন, হা 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 হা। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় আরশের মালিক খুশি হয়ে গেছে, ও আমার বন্ধুদেরকে হা শিখাচ্ছে। হা একটা হরফ আছে, এটা যদি কারো শুদ্ধ না হয়, তার সানার উপরে আল্লাহর গজব। সে পড়ছে সানা, পাইছে গজব। এটা যদি শুদ্ধ না হয়, সূরা ফাতিহার উপরে গজব। কয় গজব লাগছে? এবার এটা যদি শুদ্ধ না হয়, রুকু তাসবিহ গজব। এবার যদি শুদ্ধ না হয়, রব্বানা লাকাল হামদ গজব। এবার যদি এটা শুদ্ধ না হয়, সেজদা তাসবিহ গজব। তো কত গজব লইয়া হইলে আপনি রহমতে ভরবেন বলে? বুঝতে পারি না। প্রথম শব্দ সুবহানাকাল্লাহুম্মা, হা হা, সুবহানাকা, সুবহানাকা, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, হা ছাড়া কোনো রাস্তা আছে? আচ্ছা, হা যে শুদ্ধ নাই, কি অবস্থা জাতির? জাতির অবস্থা কি? জাতির অবস্থা শোচনীয়। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই হা শুদ্ধ করতে যদি 50,000 টাকা খরচ হয়, শুদ্ধ করা দরকার। কোন আলেম দ্বীনকে 50,000 টাকা দিয়ে চুক্তি করবেন, হুজুর আমার হাটা শুদ্ধ করে দেন, তবে আলহামদুলিল্লাহ আমরা বিনা চুক্তিতে করে দিব। আর দ্বীন ইউসরুন, দ্বীন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কুরআন সহজ, আছো কেউ নিবা? বলেন কোরআন সহজ, আছো কেউ নিবা? তাহলে এক হা যদি শুদ্ধ না হয়, যদি জীবনের এই অবস্থা হয়, নামাজের এই অবস্থা হয়, রোজার এই অবস্থা হয়, তালবিয়ার এই অবস্থা হয়, রুকু আর সিজদার এই অবস্থা হয়, তো কাফের কারণে কি হবে? আইনের কারণে কি হবে? কি হালতে আছি? কোন হালতে আছেন? কোন হালতে? এই জন্য আমি বলি, আপনার সন্তানকে কওমি মাদ্রাসা 3টা বছর নুরানি শাখাত দিয়ে দেন। 3টা বছর সে পৃথিবীর যেখানে যাক সেখানে যাক, যেখানে ইচ্ছা সেখানে যাক, যা পড়া পড়ুক, ইচ্ছা মতো করুক, লেকিন জীবনে কখনো নাস্তিক হবে না। জীবনে যখনই নামাজ পড়বে শুদ্ধ নামাজ পড়বে, যখনই হজ করবে শুদ্ধ তালবিয়া পড়বে, আরাফা যাবে তো শুদ্ধ হবে, মিনা যাবে তো শুদ্ধ হবে, মুজদালিফা যাবে তো শুদ্ধ হবে,
হারামে যাবে তো শুদ্ধ হবে, আর যদি না হয় অবস্থা যা দেখছেন তা। এই জন্য মেরে খাইব, নিজের উপরে নিজের রহম খান, নিজের সন্তানগুলোকে বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান, আপনার সন্তানকে, আপনার ছেলেকে বাঁচান, আপনার মেয়েকে বাঁচান। আমি বলি আপনার সন্তানদেরকে আমাদের হাতে তুলে দেন। এই স্বল্প বেতনের মাদ্রাসা আপনাদের সন্তানগুলোকে তুলে দেন, 3টা বছরের জন্য তুলে দেন, 3 বছরের জন্য তুলে দেন। ইনশাআল্লাহ আমরা কথা দিব, ওকে বাবা মার প্রতি আর ফরমাবরদার, ওকে বাবা মার অবিডিয়েন্ট বানিয়ে আমরা আপনার হাতে তুলে দেব। কি ভাই, আমাদের মুফতি দেওয়ার আশা বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে 3টা শব্দ শুনো, আল্লাহ, আব্বা, আম্মা। হুজুর বলেন যে 3টা শব্দ লিখতে শরিয়া। সুবহানাল্লাহ। 3টা শব্দ লিখতে কি দিয়া বলেন? আরবি ভাষায় আজিব, আবুন, উম্মুন, আল্লাহ। 3টা লিখতে আলিফ, মানে 3টা লিখতে কি বলেন? কেন? হযরত বলেন যে আল্লাহ চিনে, সে আব্বা আর আম্মাকেও চিনে। আর যে আল্লাহ চিনে না, সে আব্বা আম্মারও কি? এই জন্য ইউরোপের হাজার হাজার হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বড় সুন্দর বলতেন। হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বড় সুন্দর বলতেন, ইউরোপের হাজার হাজার গরু আছে, আব্বা চিনে না। তো বলে আমাদের দেশের গরু কি আব্বা চিনে না? আমাদের দেশের গরু আছে, আব্বা চিনে না। বলেন কি চিনে না? গরু আব্বা চিনে, গরু আব্বা চিনে। 5 বছরের গরুটা চিনে তার আব্বা কোথা? সে জানে তার গ্র্যান্ডফাদার কে, দাদা কে, আচ্ছা তার চাচা কে, সে জানে তার নানার বাড়ি কোথা, সে জানে তার নানির বাড়ি কোথা। বলে গরু যেভাবে আব্বা চিনে না, ইউরোপের হাজার হাজার যুবক আছে আব্বা চিনে না। জোরে বলে না, হাজার হাজার যুবক আছে কি চিনে না? বলেন আব্বা চিনে। তার আব্বা না চিনা, এটা কি মানুষের স্বভাব না গরুর স্বভাব? ওরা কি চিনে না? বলেন কেন আব্বা চিনে না? আল্লাহ চিনে না, যে এই জন্য আব্বা চিনে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা এখনো এত অবক্ষয় হয়েও এখনো এত নষ্ট হয় নাই। বাংলাদেশিরা এখনো আব্বা চিনে। কেন জানেন? এরা মসজিদে গিয়ে জুমা পড়ে, এরা মাঝে মাঝে ঈদের নামাজে যায়, হুজুরদের কথা এরা কোনো না কোনো ভাবে আল্লাহ চিনে। যে আল্লাহ চিনে সে আব্বাও চিনে। কি হয়, ওরা আব্বা চিনে না কেন? জোরে বলেন না, কেন চিনে না? এখন আর আম্মাও চিনবে না। 18 বছর বয়সের পরে আর আম্মাও চিনবে না। এতদিন ছিল আব্বা আম্মা দুজনের নাম, শেষে চলে আসছে শুধু আম্মার নাম। এখন আম্মাও আর হবে না। কথা বুঝেন নাই? এখন আর আম্মার নামও থাকবে না, দরকার নাই। তোমার পরিচয়ের জন্য তোমার আম্মার দরকার নেই, আব্বার নামও দরকার নেই, আম্মার নামও দরকার নেই। তাহলে আমরা কি এভাবে হইতে চাই না আমাদের সন্তান আব্বা চিনুক চাই, আমরা আম্মা চিনুক চাই? তো তাহলে কি করতে হবে? আল্লাহ চিনাইতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ চিনায় কোন জায়গায়? আমি বলি আল্লাহ চিনায় 3 জায়গায়। বলেন আল্লাহ চিনায় কয় জায়গায়? 1 নম্বর কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কোন জায়গায় বলেন? 2 নম্বর আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হলে আলহামদুলিল্লাহ আল্লাহ চিনায়। 3 নম্বর কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে আসা যাওয়া করলেও আল্লাহ চিনায়। তাহলে রাস্তা কয়টা আছে বলেন? 1 নম্বর, 2 নম্বর তাবলীগ জামাত। বলেন কোন জামাত? তাবলীগ জামাত। 3 নম্বর হক্কানি রব্বানি পীর, হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালা। মাঝে মাঝে ঢাকা নগর চলে যাবেন, মাঝে মাঝে যাত্রাবাড়ি চলে যাবেন, মাঝে মাঝে মুফতি আবু সাইদ হুজুরের কাছে চলে যাবেন, মাঝে মাঝে ফরিদাবাদের মোহতামিম হুজুরের কাছে চলে যাবেন, মাঝে মাঝে পাটগ্রাম হুজুরের কাছে চলে যাবেন। আমরাও ছোট্ট একটা মাদ্রাসা, আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মাজলিস, জোহর থেকে আয়েশা। এই মাসে হলো আগামী শনিবার, পরশু শনিবার। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কিসের মজলিস? মাঝে মাঝে যাবেন। যদি পারেন রমজানের শেষ দশকে কোন আল্লাহ ওয়ালার সাথে ইতিকাফ করবেন। ইনশাআল্লাহ করনা, ইনশাআল্লাহ পারলে হাটাজারে গিয়ে ইতিকাফ করবেন, ফরিদাবাদ গিয়ে ইতিকাফ করবেন, পাটগ্রাম গিয়ে ইতিকাফ করবেন, যাত্রাবাড়ি গিয়ে ইতিকাফ করবেন, নানুপুর গিয়ে ইতিকাফ করবেন। বলেন না ইনশাআল্লাহ? যদি এগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা কি শিকড় থেকে কি হয়ে যাবো বলেন? হযরত ওয়ালাদ আজীব উদাহরণ দিয়েছেন। হযরত ওয়ালাদ আজীব কথা বলেন, স্বামী তার স্ত্রীর চুলকে চুমু খায়, খাওয়াই স্বাভাবিক, এত সুন্দর চুল, চুমু খায়, আশ্রয় দেয়, নিজে আদর করে, লেকিন ভাতের প্লেটে একটা চুল বেঁচে। এবার অবস্থা খারাপ না ভালো? জোরে কর না, ভালো না খারাপ? বিষয়টা কি? ভাতে চুল কেন? তো স্ত্রী কয় তুমি না আমার চুলকে অনেক ভালোবাসো, প্রতিদিন না ওই চুলে তুমি চুমু খাও, একটা চুলে না পড়ছে, তুমি তো 1000টার মধ্যে চুমু খাও, একটা চুলে না পড়ছে, অসুবিধা কি?
আরে বেকুব, এই চুল ততক্ষণ পর্যন্ত স্নেহের, ভালোবাসা, সুন্দর, যতক্ষণ জড়ের সাথে লাগা থাকে। এটা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ময়লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরাও ততক্ষণ পর্যন্ত দামি থাকবো যতক্ষণ আল্লাহর সাথে লাগা থাকবো। যতক্ষণ কার সাথে লাগা থাকবো বলেন? আল্লাহর সাথে লাগা থাকবো, আল্লাহ ওয়ালাদের সাথে লাগা থাকবো, মার্কাজের সাথে লাগা থাকবো, মাদ্রাসার সাথে লাগা থাকবো, কোন আল্লাহ ওয়ালার সাথে লাগা থাকবো, কাকরালের সাথে লাগা থাকবো। ততক্ষণ পর্যন্ত আমরাও কি হবো বলেন? দামি হবো। আর যদি বিচ্ছিন্ন হয়ে যাই কির মতো? এবার চুলের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আমার তো ইচ্ছে ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হুজুরে জিজ্ঞাসা না, ঠিক আছে। তাহলে আমরা কি করবো ইনশাআল্লাহ? এবার আখেরি কথা, মাদ্রাসা হবে 6 জিনিস দ্বারা। বলেন কয় জিনিস দ্বারা? জোরে বলেন। মাদ্রাসা হয় কয় জিনিস দ্বারা বলেন? আমাদের এই মাদ্রাসাগুলোর বুনিয়াদ 6 জিনিস। কয় জিনিস? এই 6 জিনিসের উপরে আমাদের মাদ্রাসাগুলো টিকে আছে। আমাদের আকাবের এই 6 জিনিসের উপরে মাদ্রাসা টিকেছে। 1 নাম্বার তাহাজ্জুদ। বলেন 1 নাম্বার কি? তাহাজ্জুদ। জোরে বলেন 1 নাম্বার কি? তাহাজ্জুদ। দুনিয়া যখন নামাজ পড়ে না, আমাদের বাচ্চা তখন তাহাজ্জুদ পড়ে। কি বাস্তব না বাস্তব? রাত 4টা বাজে, আজকে ভোর রাতে 4টা, আগামীকাল ভোর রাতে 4টা, চুপি এসে দেখেন আমাদের ওস্তাদরা কোথায়, দেখেন আমাদের ছাত্ররা কোথায়। সারা পৃথিবী যখন ঘুমায়, আমাদের বাচ্চারা তখন তাহাজ্জুদ পড়ে। এই জন্য 1 নাম্বার তাহাজ্জুদ। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার তেলাওয়াত। আমাদের মাদ্রাসাগুলো থেকে তেলাওয়াত পৃথিবীতে আর কোথাও বেশি হয় কি? আমাদের মাদ্রাসার হেফজখানায় যদি 100 ছাত্র পড়ে, যদি এই বছর 10টা ছাত্র হাফেজ হয়, এই 10টা ছাত্র কত হাজার খতম করেছে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। জিবরিলও জানে না। জিবরিল জানে না, হুজুর ওস্তাদ জানেনি। ওস্তাদ জানেনিও কত খতম করছে? ওনা 31টা সবক শোনাতে গিয়ে 70,000 বার করছে। তাহলে কত হাজার খতম হয়েছে তার জীবনে? 70,000, 70 লাখ, হাজার হাজার লাখ লাখ খতম আমাদের একটা হাফেজ বাচ্চা করছে। তাহলে মাদ্রাসা হবে 1 নম্বর কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা কি পড়ে? 2 নাম্বার তিলাওয়াত। 2 নাম্বার কি বলেন? তিলাওয়াত। আমাদের বাচ্চারা তেলাওয়াত করে কিনা? ফজর নামাজের পরে দেখবেন আমাদের বাচ্চারা কিভাবে তেলাওয়াত করে। সারা দুনিয়া যখন ঘুমায়, আমাদের বাচ্চারা তখন তেলাওয়াত করে। আমাদের বাচ্চারা তখন কি করে? তেলাওয়াত করে। আমি আজকে দেখছি আমার মাদ্রাসায় 6 বছরের একটা বাচ্চা হবে, একটা 6 বছরের বাচ্চা, হাতে ফজর নামাজ পড়ে ঝুলি জিকির করে। আমি তার দিকে চাই রইলাম কতক্ষণ। কি তার বাপ উঠছে কিনা ঘুম থেকে আল্লাহ জানে, লেকিন সে এখানে ঝুলে জিকির করতেছে। আমি তার দিকে অনেক চাই রইলাম। আর একজন দেখেন, দেখো অবস্থা কি, দেখো কি। 2 নম্বরের কি? তেলাওয়াত। 3 নম্বর হলো জিকির। বলেন 3 নম্বর কি বলেন? হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, এই 3টা মাদ্রাসার রূহ, এই 3টা মাদ্রাসার প্রাণ। এই 3টা মাদ্রাসার কি? 1 নাম্বার তাহাজ্জুদ। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার তিলাওয়াত। 3 নাম্বার জিকির। হযরত হাকিমুল উম্মত লিখছেন, আর 3টা কাজ আছে ভিতরের কাজ। 1 নাম্বার তাবাত্তুল ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। পৃথিবীর সমস্ত জায়েজ সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, শুধুই আল্লাহর সাথে লেগে যাও। হারাম সম্পর্ক বিচ্ছিন্ন না, জায়েজ সম্পর্ক বিচ্ছিন্ন? আরে হারাম তো হারামই, জায়েজ সম্পর্ক ছেড়ে দাও। আরেকজনের সাথে আড্ডা দিয়ে চা খেও না, ছেড়ে দাও। পত্রিকা জায়েজ ছেড়ে দাও, ফেসবুক আলাও ফরজান জায়েজ ছেড়ে দাও, মোবাইল আলাও ফরজান জায়েজ ছেড়ে দাও, সমস্ত জায়েজ সম্পর্ক ছেড়ে দাও। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ তাআলার সাথেই লেগে যাও। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কুল ইখতিয়ার করো, আল্লাহর উপরেই ভরসা করো। কার উপরে ভরসা? আল্লাহর উপরে। বলেন ভরসা কার উপরে? আল্লাহ তাআলার উপরে ভরসা করো। 3 নাম্বার সবর করো। সুবহানাল্লাহ। কত কিছু বলবে এই সন্ত্রাসী, এই জঙ্গি, বলতে থাকুক আর আমরা সবর করতে থাকি। তাহলে কাজ কয়টা? 6টা। 1 নাম্বার তাহাজ্জুদ, বলেন না কেন? 2 নাম্বার তিলাওয়াত। 3 নাম্বার জিকির। 4 নাম্বার তাবাত্তুল। 4 নাম্বার কি? তাবাত্তুল। 5 নাম্বার কি? তাওয়াক্কুল। 6 নাম্বার কি? সবর। এই 6টার উপরে যদি আমার মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক উঠে যায়, আমরা গোটা জাতি
সমস্ত ওলামায়ে উম্মত যদি এই 6টার উপরে উঠে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের দিকে চোখ তুলে তাকাবে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। লেকিন আমরাই তো ছিদ্র করে দিয়েছি আমাদের বেড়া, আমরাই আমাদের বেলুন ফুটো করে দিয়েছি। আমরা আমাদের বেলুন কি করে দিয়েছি? ফুটো করে দিয়েছি। এই জন্যই তেলাপোকা ঢুকে, এই জন্য ইঁদুরে আমাদেরকে ধমকায়, এই জন্য তেলাপোকা আমাদেরকে ধমকায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই 6 গুণে গুণে আমাদেরকে বানিয়ে দিক। 1 নাম্বার, আবার বলেন, পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কি পড়বো বলেন? আল্লাহ তৌফিক দান করেন। মজার বিষয়, যদি ভিতরের আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমান, আর ভোরাতেও 2 রাকাত পড়েন, ভিতরের আগে পরে যদি 2 রাকাত নামাজ পড়েন তাহাজ্জুদের নিয়তে, আপনার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। কি ছুটবে? যদি ভোরাতে উঠতে না পারেন, যদি ভোরাতে উঠতে না পারেন, আগের 2 রাকাত আল্লাহ কায়েম মুকাম করে দিবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? রোজানা কিছু না কিছু তেলাওয়াত ইনশাআল্লাহ করেন। বলেন রোজানা কিছু না কিছু কি তেলাওয়াত। 3 নাম্বার, রোজানা 6 তাসবিহ জিকির। বলেন কয় তাসবিহ জিকির? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। করব তো ইনশাআল্লাহ? বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। আবার বলেন 6 তাসবিহ, 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 6 তাসবিহ। বলেন না, বলে না, 6 তাসবিহ, 6 তাসবিহ। ওরা যদি বলতে পারে খুনতি খুনতি খুনতি, আমরা বলবো 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। করবো তো ইনশাআল্লাহ? কয় তাসবিহ করবেন ইনশাআল্লাহ? আবার বলেন কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ, 6 নাম্বার ইস্তিগফারে 6 তাসবিহ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতের রহমতে তোমার জীবনকে ভরে দিব। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতের রহমতে তোমার জীবনকে পরিপূর্ণ করে দিব। আমি বললাম রব্বুল আলামিন রহমত দিবেন এর অর্থ কি? রব্বুল আলামিন বলেন যেন বলেন, সাইয়্যিদ আলুসী রাহমাতুল্লাহ বলেন রহমত দিবেন এর 5টা তরজমা। 1 নম্বরে আত-তাওফীকু লিত-তাআ, যাকে আল্লাহ তাআলা রহমত দিবেন তার জীবনে কোনো ইবাদত ছুটবে না। 2 নাম্বার, তার জীবনে কোনো গুনাহ হবে না। যাকে রব্বে কারীম রহমত দান করেন তার গুনাহ হয় না। গুনাহ যদি হয়েও যায় তাকে আল্লাহ তাআলা গুনার উপরে জমতে দেন না। গুনাহ হয়ে গেলেই আল্লাহ তাআলা তাকে আবার তওবার তৌফিক দিয়ে দেয়। 3 নম্বরে আস-সাআতু ফিল মাস, আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে ধন্য করে দেয়। বেতন পা 10,000, লেকিন কিস্তি নাই একটাও। সুবহানাল্লাহ করেন। কিসের উপরে সুবহানাল্লাহ বলেন? বেতন পায় 10,000, কিস্তি আছে কয়টা? আমাদের নুরানি হুজুরের বেতন কত? 10,000, কিস্তি নাই একটা। হাফিজ সাহেবের বেতন কত? 12,000, কিস্তি নাই একটা। আমাদের মুহতামিম হুজুরের বেতন কত? 15,000, কিস্তি নাই একটা। শিল্পপতির ইনকাম মাসে 60 লাখ, কিস্তি আছে 60 কোটি। বাংলাদেশের সব কোটিপতি থেকে, সমস্ত শিল্পপতি থেকে আমাদের নুরানি হুজুররা সুখী আছে। রাগ করিয়েন না, রাগ করিয়েন না। কি লেগে কোন তো? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি না রহমতের রহমতে জীবন ভরে দিব। 1 নম্বরে কোনো ইবাদত ছুটতে দিব না, 2 নম্বরে কোনো গুনাহ করতে দিব না, 3 নম্বরে যাও কথা দিলাম কিস্তি লইতে দিতাম না। সুবহানাল্লাহ। তোমার কিস্তি লাগবে না। তোমার কি লাগবে না? ছেলে মেয়ে হবে বেশি, খরচ হবে কম। বুঝেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 নম্বরে রব্বুল আলামিন বলেন আমি তোমাকে রহমত দিব। 4 নম্বর তরজমা কি? যাও কথা দিলাম তোমাকে আমি সুস্থতার এক জীবন দিয়ে দিব। আসিহাতু ফিল বাদান, আমি যাকে রহমত করি তাকে সুস্থতার জীবন দিয়ে দেই। 5 নম্বরে ওয়াল মুহাব্বাতু ফি কুলুবিল খালকি, মানুষ তোমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ, মানুষ তোমাকে কি করবে? মহব্বত করবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকিরের তৌফিক দান করেন। কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন।
কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। আমার লিখিত 9টা কিতাব আছে। কয়টা কিতাব? প্রত্যেকটা কিতাবে কোনো না কোনোভাবে জিকিরের উপরে লেখা। এই 9টা কিতাব, কয়টা কিতাব? জিকিরের উপরে লেখা। এই সবগুলো কিতাব মাদ্রাসার জন্য ওয়াকফ করা। আলহামদুলিল্লাহ, পুরো কিতাব মাদ্রাসার জন্য ওয়াকফ করা। যদি কারো সুযোগ থাকে গাড়ি থেকে সংগ্রহ করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। শনিবারে আমাদের সৌদুল্লপুরের ইসলামী মজলিস, সুযোগ থাকলে শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা